This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এদিকে আপনারা জানেন যে আজ সংহতি দিবস পালন করবে তৃণমূল কংগ্রেস। মেয়র রোডে গান্ধী মূর্তির নিচে সেই মঞ্চ বাঁধা হচ্ছে। সম্প্রীতি রক্ষা এবার বৃহত্তর সমাবেশের আয়োজন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। সভায় মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন কিনা সেটা এখনো নিশ্চিত নয়, তবে এবারের সমাবেশের দায়িত্ব দেওয়া হয়েছে তৃণমূলের ছাত্র, যুব ও সংখ্যালঘু সংগঠনকে। অনুষ্ঠানে বিভিন্ন সম্প্রদায়ের মানুষজন থাকবেন। আমার সহকর্মী শ্রাবন্তী এই মুহূর্তে সেখানে রয়েছেন। শ্রাবন্তীর কাছে আমি চলে যাবো। শ্রাবন্তী, আমি এই মুহূর্তের প্রস্তুতিটা জানতে চাইব। এ কারণেই আমি প্রস্তুতি জানতে চাইছি, তার কারণ এর আগেও এই একই জায়গায় মঞ্চ বাঁধাকে কেন্দ্র করে বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে হয়েছিল পরিস্থিতি। আজকে যে মেয়র রোডে আজকে যেখানে দেখতে পাওয়া যাচ্ছে যে সংহতি দিবস পালন করা তৃণমূলের তরফ থেকে, এবং মূলত জানা যাচ্ছে যে ছাত্র, যুব এবং সংখ্যালঘু সংগঠনকে দায়িত্ব দেওয়া হয়েছে। তারা এই মুহূর্তে কি করছেন সেই ছবিটা দেখাও। শুভজিৎ, আজকের রাজ্য জুড়ে বিশেষত কলকাতায় একাধিক কর্মসূচি রয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের, এবং সেখানে মেয়র রোডে শহরের একেবারে প্রাণ কেন্দ্রে বলা যায় এই মঞ্চ বাঁধার কাজ চলছে। সংহতি দিবস পালন করবে তৃণমূল কংগ্রেস 6ই ডিসেম্বর বাবরি মসজিদের ভাঙার পরে। তারপর থেকে এই দিবসকে শান্তি সম্প্রীতি অব্যাহত রাখার জন্য পালন করে আসে তৃণমূল কংগ্রেস। সেই অনুযায়ী মেয়র রোডে এই অনুষ্ঠানের কথা আগে থেকেই ঘোষণা করা হয়েছিল। সমস্যা ছিল যে কোথাও গিয়ে কি মেয়র রোডে শেষ পর্যন্ত অনুমতি মিলবে, তার কারণ এর আগেই আর্মির সাথে একটা সমস্যা আমরা দেখেছিলাম এর আগের অনুষ্ঠানের ক্ষেত্রে। আর্মি অফিসিয়ালসরা আসেন এবং তাদের মেলার পরেই পুরোদমে মঞ্চ বাঁধার কাজ শুরু হয়ে যায়। এই মুহূর্তে যেরকমটা আমরা দেখতে পাচ্ছি একেবারে মঞ্চ বাঁধার কাজ শেষ হয়ে গেছে। অন্যদিকে ছবিটা একটু দেখাবো, যেখানে সাধারণ মানুষ আসবেন। গোটা রাস্তাটা মুড়ে ফেলা হয়েছে এরকম বড় বড় প্ল্যাকার্ড হোর্ডিংয়ে। অন্যদিকে যারা বসতে পারবেন সেরকম একটা, এই মেয়র রোডটা আজকের গোটাটাই প্রায় বন্ধ থাকবে এরকমটা বলা যায়, কারণ গোটা রাস্তা জুড়েই যারা সমর্থক রয়েছেন তৃণমূল কংগ্রেসের তারা আসবেন, বসবেন, সেরকমই একটা আয়োজন করা হয়েছে। যদিও আমরা জানতে পারছি যে শীর্ষস্থানীয় নেতৃত্ব তৃণমূল কংগ্রেস থাকলেও সম্ভবত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসছেন না। শুভজিৎ, ধন্যবাদ শ্রাবন্তী। আমার সহকর্মী শ্রাবন্তী শাহ আমাদের সঙ্গে ছিলেন। এই মুহূর্তে সেই ছবি আপনাদের দেখাচ্ছে। আজকে তৃণমূলের তরফ থেকে সংহতি দিবস পালন মেয়র রোডে। সেই সংহতি দিবস পালনের এই মুহূর্তে প্রাক প্রস্তুতি, সেই প্রস্তুতির ছবি আপনাদের দেখাচ্ছি। অন্যদিকে 26-এর ভোটকে পাখির চোখ করে হিন্দুত্ববাদের অস্ত্রে একেবারে শান দিচ্ছে বিজেপি। আজকের দিনটা শৌর্য দিবস হিসেবে পালন করছে পদ্ম শিবির। এদিন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে স্বামী বিবেকানন্দর বাড়ি থেকে শ্যামবাজার পর্যন্ত মিছিল, তারপর সমাবেশ করবে গেরুয়া ব্রিগেড। অন্যদিকে বহরমপুরে আপনারা জানেন প্রস্তাবিত রাম মন্দিরের শিলান্যাস ইতিমধ্যেই সেই শিলাপুজো শুরু হয়ে গিয়েছে বিজেপি নেতা শাখরভ সরকারের নেতৃত্বে। রাম মন্দির চ্যারিটি ট্রাস্টের মাধ্যমে তৈরি হবে মন্দির। এই মুহূর্তে আপনাদের আজকে শৌর্য দিবস পালন যে বিজেপির আজকে যে কর্মসূচি রয়েছে তার ডিটেল আপনাদের জানালাম। যে কারণে আমরা শুরুতেই বলছিলাম আজকে হাই ভোল্টেজ 6 ডিসেম্বর, তার কারণ আজ পথে নামছে বাম কংগ্রেসও। বিভাজনের রাজনীতির বিরুদ্ধে মিছিল এবং সমাবেশ করবে বামফ্রন্ট। পার্ক সার্কাস থেকে জানা যাচ্ছে রাজাবাজার পর্যন্ত এই মিছিল হবে, মিছিল করে তারপর সমাবেশ হবে। সম্প্রীতির বার্তা দিতে ধর্মতলা থেকেও হবে পদযাত্রা। অন্যদিকে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের নেতৃত্বে টিপু সুলতান মসজিদ থেকে রাম মন্দির পর্যন্ত মিছিল করবে হাত শিবির। সম্প্রীতির বার্তা দিয়ে খেলা ঘোরাতে আদৌ বাম কংগ্রেস পারে কিনা সেটা সময় বলবে। আর এই 26-এর ভোটে মতুয়া মন পেতেও ব্যস্ত যুযুধান দুই শিবির, তৃণমূল কংগ্রেস এবং বিজেপি। মুখ্যমন্ত্রীর সভার পর আজ মতুয়াগড়ে পাল্টা সভা রয়েছে বিজেপির। ঠাকুরনগরে মিটিং করবে পদ্ম শিবির। মতুয়া ভূমে আসছেন শ্রমিক ভট্টাচার্য, মিঠুন চক্রবর্তী, থাকবেন শান্তনু ঠাকুর, সুব্রত ঠাকুর। আবারও এসে গেল টিভি9 বাংলা ঘরের বায়োস্কোপ অ্যাওয়ার্ড। সেরা বাছাইয়ে শামিল আপনিও। বাংলা সিরিয়ালে আপনার পছন্দের সেরা নির্দেশক কে? বিজয় মাঝি, রাঙামতি তীরন্দাজ, কৃষ বোস, পরিণীতা, কিরণ ধর, কোনসে আলোর স্বপ্ন নিয়ে, রাজেন্দ্র প্রসাদ দাস, ফুলকি। tv9bangla.com/ঘরের বায়োস্কোপ সাইটে গিয়ে ভোট দিন আপনার পছন্দের সেরা নির্দেশককে। টিভি9 বাংলা ঘরের বায়োস্কোপ অ্যাওয়ার্ডস আসছে টিভি9 বাংলায়।